নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোরান মামদানি শুক্রবার তার দায়িত্ব পালনের 100 দিন পূর্ণ করেছেন। সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই পদে নির্বাচিত হওয়ার পর গত জানুয়ারি মাসে দায়িত্ব নিয়েছেন তিনি। জরিপ অনুযায়ী 48% বাসিন্দা মেয়রের সার্বিক কাজে সন্তোষ জানালেও 30% বাসিন্দা তার কার্যক্রমের সাথে একমত নন। এর মধ্যে কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দ্রুত পদক্ষেপ নিলেও কিছু বিষয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন মামদানি। জানুয়ারিতে প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নিউ ইয়র্ক সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণে তৎপর ছিলেন জোরান মামদানি। তবে তার মেয়াদের শুরুতেই দুটি ভয়াবহ তুষারঝড় এবং তীব্র শৈত্যপ্রবাহে 19 জনের মৃত্যু হয়। এ সময় তুষার এবং আবর্জনা অপসারণে ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এরপরও প্রথম মেয়াদের 100 দিনের মধ্যে কিছু প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দ্রুত পদক্ষেপ নিয়েছেন মেয়র মামদানি। এর মধ্যে অন্যতম হল বিনামূল্যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার কর্মসূচি এবং একটি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি প্রতিষ্ঠা করা। বিনামূল্যে বাস পরিষেবা, সিটি প্রশাসনের অধীনে গ্রোসারি স্টোর এবং বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তবে অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া নির্ধারণের বিষয়টি সমন্বয় করতে মেয়র ইতোমধ্যেই রেন্ট গাইডলাইন্স বোর্ডের 9 সদস্যের মধ্যে 6 জনকে নিয়োগ করেছেন। এছাড়া ভাড়াটেদের আবাসন সংক্রান্ত সমস্যা শুনতে রেন্টাল রিপ অফ নামে একটি বিশেষ শুনানির আয়োজন করেছেন তিনি। মামদানির সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কয়েক বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি মোকাবিলা করা। এই ঘাটতি পূরণে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বড় কর্পোরেশনগুলোর উপর করারোপের বিষয়ে গুরুত্বারোপ করছেন মেয়র। এদিকে মেরিস্টের করা এক জরিপে দেখা যায় সিটির 48% বাসিন্দা মেয়রের সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন, যদিও 30% বাসিন্দা তার কার্যক্রমের সাথে একমত নন। অন্যদিকে দায়িত্ব পালনের 100তম দিন উদযাপনে শুক্রবার ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় একটি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মামদানি। মিউনিসিপাল ম্যাডনেস নামক একটি বিশেষ চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র হিসেবে নিজের প্রথম 100 দিনের নানা অর্জনের কথা তুলে ধরেন মামদানি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।